আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পীর বেলেগাছি সাইফুদ্দিন সিদ্দিকিয়া হাফিজিয়া কুরআনিয়া মাদ্রাসায় আজ ফজরের আগ থেকে নিয়ে এই পর্যন্ত দুটো ছাত্র পাক কালামুল্লাহ শরীফ পুরো মোকাম্মাল বৈঠক আজকের শোনাচ্ছে। আলহামদুলিল্লাহ। ছাত্র আজিজুল সর্দার এবং ছাত্র ওদিকে ঈসা মোল্লা শোনাচ্ছে ফজরের আগ থেকে নিয়ে এই পর্যন্ত। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর শোনাচ্ছে। যারা শুনছে তাদের কাছ থেকে শুনলাম। এবং আমাদের বেলেগাছি মাদ্রাসার যে শিক্ষকরা সারাটা বছর ছাত্রদের জন্য কতটা মেহনত করেছে তার ফল আজকের এই সামনে, এবং গ্রামবাসী প্রত্যেকে বুদ্ধি শ্রম অর্থ দিয়ে সহযোগিতা করেছে তার আজকের ফল এই সামনে। এবং মাদ্রাসার শিক্ষক বসে আছে এবং তিলফি বড় মসজিদের পেশ ইমাম যে আমাদের গ্রামের সন্তান বেলেগাছি হাফিজ সাইফুল মোল্লা সাহেব, উনি ফজরের আগ থেকে নিয়ে শুনছে। বাচ্চার যে শিক্ষক যে বছরের শুরু থেকে মেহনত করেছে, যে আমরা জানি পাড়াগুলো কত কাঁচা ছিল, অনেক পাড়া সবক করতে হয়েছে, তারপরেও মেহনতের ফলে আজকের ছাত্র ঈসা মোল্লা তাকে মোকাম্মাল পুরো বৈঠক শোনাবার মতো ইয়াদ করিয়েছে। সেই শিক্ষকের মুখ থেকে কিছু কথা আমরা শুনি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে আমার মতো গুনাহগার ব্যক্তিকে পবিত্র কুরআনুল কারীমের খেদমতে এই মাদ্রাসায় নিয়োজিত করেছেন। তার প্রতি অশেষ শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আশা করি আজ যেমন দুটি ছেলে শোনাচ্ছে, আমরা চেষ্টা করব আগামীতে আরও 10জন 20 জন ছাত্র মোকাম্মাল বৈঠক শোনাতে পারে। আপনারা সকলে দোয়া করবেন আমাদের জন্য। এই আমাদের মাদ্রাসার শুরুয়াত থেকে আমাদের মাদ্রাসা বড় হুজুর সবসময় আমাদের মাদ্রাসার সাথে প্রত্যেকটা কাজে উনি প্রত্যেকটা পরিশ্রমে সময় অসময়ে সবসময় সাথে থাকেন। এই আমাদের মাদ্রাসা বড় হুজুর, উনি কিছু কথা বলছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আমাদের বেলেগাছি সাইফুদ্দিন সিদ্দিকিয়া কুরআনিয়া হাফিজিয়া মাদ্রাসায় যে আমাদের গ্রামের মাদ্রাসা, আমরা সবাই জানি আমরা একটা টাকাও কোথায় থেকে চাঁদা নিই না। আলহামদুলিল্লাহ, আমাদের এই বেলেগাছির গ্রামে যে সমস্ত মানুষের বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে শর্ত দিয়ে সহযোগিতা করেছেন তার ফল আজকের আপনারা পাচ্ছেন। এবং এই দুটি হাফেজ তারা এক বৈঠকে কোরআন শরীফ সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত মুখস্থ শোনাচ্ছে। আমাদের যে গ্রামের শিক্ষককে নিয়োগ করা হয়েছিল তাদের চেষ্টায় তাদের মেহনতে আজ সেই ফল। এই প্রতি বছরের ন্যায় এবছর দুটি হাফেজ মোকাম্মাল হাফেজ হচ্ছে বৈঠক দিচ্ছে। আগামীতে এইভাবে আমাদের শিক্ষকের মেহনতে এইভাবে যেন প্রত্যেকে হাফেজ হতে পারে সে তৌফিক দান করুন। এবং প্রত্যেক গ্রামবাসী আপনারা দোয়া করবেন এবং মাগরিব বাদ আপনারা প্রত্যেকে এখানে চলে আসবেন। এই কোরআন খতম হচ্ছে, শেষে বক্সে দেওয়া হবে। মাই মুরব্বী আমাদের যাদের চলে গেছে প্রত্যেকের রূহের মাগফিরাতের জন্য দোয়া হবে। ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে চলে আসবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যেভাবে সহযোগিতা করছেন এইভাবে সহযোগিতার হাত প্রত্যেকে বাড়িয়ে দেবেন, এই বলে আমরা সবাই আপনাদের কাছে কামনা করি। আমরা শুনলাম এবং আমাদের তিলফি বড় মসজিদের ইমাম শুনছেন ফজরের আগ থেকে নিয়ে এই পর্যন্ত যে ছাত্র আমাদের শিক্ষকরা তৈরি করেছে। আপনি কেমন শোনাচ্ছেন একটু এই বিষয় বললেন। আলহামদুলিল্লাহ, ভোর 5টা থেকে আমি শুনছি
এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুবই সুন্দর তেলাওয়াত করছে, প্রায় নির্ভুল বললেই চলে। আলহামদুলিল্লাহ। পূর্বের তুলনায় আলহামদুলিল্লাহ এখন দেখা যাচ্ছে খুবই সুন্দর মাদ্রাসার পরিকাঠামো। আপনারা দোয়া করবেন আগামী দিনে যেন বেলেগাছি সাইফুদ্দিন সিদ্দিকিয়া মাদ্রাসা যেন উচ্চ শিখরে পৌঁছায়, এটাই আমরা কামনা করি। প্রত্যেকে দোয়া করবেন। আমিন। এবং আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা এক ধরনের বললে চলে যে মরহুম সুফি ইয়াসিনুল্লাহ, তেনার সন্তান অনেক আগেই এসছে, এখানে বসে আছেন, তিনিও কোরআন শুনছেন, কেমন বৈঠক শোনাচ্ছে, উনি এসছেন এবং মাগরিবের পরে দোয়ার মজলিস হবে, তিনি উপস্থিত থাকবেন। সেই সময় তিনি বক্তব্য রাখবেন, শুনবেন প্রত্যেকে। আমাদের মাদ্রাসার আরও একটা শিক্ষক যে হাফেজ রেজাউল সাহেব, আমাদের মাদ্রাসা শুরুয়াত থেকে আঞ্জুমান থেকে নিয়ে প্রত্যেকটা জিনিসে সুন্দরভাবে মেহনত করে অনেকটা গুছিয়ে মাদ্রাসা কিভাবে চললে সুবিধা হয় সেই পরিকল্পনায় ওনার মধ্যে আছে এবং দুটো ছাত্র শোনাচ্ছে এর অনুমতি কি, এবং গ্রামের লোক যে সহযোগিতা করেছে দান থেকে নিয়ে সবই কিছু, বাইরের দান নেওয়া হয় নাই, গ্রাম থেকে বহন করে, এ বিষয়ে আরও কিছু বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সর্বপ্রথমে শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। সত্যি বলতে খুবই খুশি আজ যে আমাদের মেহনতে, আমাদের দ্বারায়, আমাদের হাত থেকে দুটি সন্তান আজ পুরো মোকাম্মল বৈঠক শোনাচ্ছে। সবথেকে খুশির বিষয় এটাই। তারপরে পরে আমরা এই বেলেগাছির মানুষ, আমরা চাই এই বেলেগাছি মাদ্রাসা খুব সুন্দর একটি জায়গায় চলে যায়, যা আমাদের মেহনতের কারণে। আজ বেলেগাছির মানুষ প্রচুর অর্থ দান করে এই মাদ্রাসায়। তারা চায় যেই বেলেগাছির মাদ্রাসায় যে মোকাম্মল হাফেজ এখান থেকে বার হবে, সাদগায়ে জারিয়া হিসাবে এখান থেকে চলে যাবে। তো সেই সাদগায়ে জারিয়া, তো আমাদের যে মুরব্বিয়ানে কেরামরা যারা মুরব্বিয়ানে কেরাম এবং জন যুবক যে এই মাদ্রাসার প্রতি মেহনত করার পরেও তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং যে সাদগায়ে জারিয়া যেন চলতে থাকে। এবং আপনাদের কাছে দোয়া চাই যে আমরা যেন এই মাদ্রাসায় মেহনত করে, পরিশ্রম করে যেন খুব সুন্দর একটি প্রতিষ্ঠান করতে পারি, এইটুকু দোয়া চাই প্রত্যেকের কাছে। আর যেন এর সাথে সাথে এই যে বৈঠকটা যেন প্রতিটা মুহূর্তে, প্রতিটি বছর যেন এরকমভাবে চলে, সেইটুকু আশা করি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ। আর আব্বা বসে আছে, ওদিকটা একটু আপনি বলুন, আপনার ছেলে আজকে আমাদের এই মাদ্রাসায় দীর্ঘদিন পড়াশোনা করার পরে আজ এক বৈঠকে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত শোনাচ্ছে আমাদের শিক্ষকের মেহনতে এবং গ্রামবাসী সবার সহযোগিতা। আপনার এই মুহূর্তে অনুভূতিটা কেমন লাগছে? আল্লাহ কবুল করুক এই মাদ্রাসায় শিক্ষক এবং মাওলানা শিক্ষক যারা আছে এবং গ্রামবাসী দানে তাদের চেষ্টা। জোরে বলুন। যে বাপ হয়ে যা চেয়েছিলাম আল্লাহর কাছে, সেই সফল হয়েছে। আল্লাহ কবুল করেছে, যাতে এই মাদ্রাসায় পড়াশোনা করে সমস্ত ছেলে এইরকমভাবে হাফেজ হয়ে এই মাদ্রাসার মাওলানা। আপনার আর একটা ছেলে এখানে পড়ছে, সেও একদিন আলহামদুলিল্লাহ একদিন পাগড়ি পাবে, এই দোয়া আপনি করবেন। এবং এই সহযোগিতা, এরা যা মেহনত করেছে, এদের প্রতি এই মাদ্রাসা সারা জীবন আমি কৃতজ্ঞ থাকিব ভাবে চলে, যাতে ভালোভাবে চলে। এ বিষয়ে আমাদের হাফেজ মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, তিনি এই মাদ্রাসা অনেক মেহনত করেন
আজ তার মুখ থেকেও আমরা অল্প সময়ের মধ্যে কিছু কথা শুনব। আপনি বলুন এই বিষয়ে আপনার কেমন অনুভূতি হচ্ছে? আজকের এই দুটি ছেলে আমাদের চেষ্টায় আজ এক বৈঠকে কোরআন তেলাওয়াত শোনাচ্ছে, একটু বলুন এই বিষয়ে কিছু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে অসীম দয়ায় যে দুটো বাচ্চা পুরো সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত মুকাম্মাল কোরআন শোনাচ্ছে, দুটো গ্রামের আমাদের এই গ্রামের হাফেজ সাহেব তারা শুনছে। যে শিক্ষকদের মেহনতে এত দূর এসছে, আল্লাহর কাছে শুকরিয়া জানায় এবং গ্রামের মানুষ মাদ্রাসার প্রতি দরদ, অর্থ, বুদ্ধি, শ্রম দিয়ে এত দূর এনেছে, তাদের কাছেও তাদের জন্য দোয়া রাখি এবং যারা মাদ্রাসার জন্য মেহনত করে গিয়েছে তাদের কাছেও দোয়া রাখি, তাদের জন্যও দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের জান্নাতুল ফিরদাউস নসিব করে দেয়। বিশেষ করে আরও একটা কথা বলবো, গ্রামের প্রত্যেকটা মানুষ এমনই চায় যে সুন্দরভাবে মোকাম্মাল বৈঠক নিয়ে এখান থেকে পাগড়ি পাবে, এটাই সব থেকে বড় পাওনা আমাদের কাছে। যারা দান থেকে নিয়ে মাদ্রাসায় সহযোগিতা করেন তাদের দান আজকের বিফলে যায়নি। আজকের নিখুঁত প্রমাণ সামনে দেখুন, পুরো আলিফ থেকে ঈসা বা মুসা দুই ভাই এখানে পড়ছে, প্রথম থেকে নাজরা থেকে আজকের পুরো আলিফ থেকে এখানে শেষ করেছে। এটাই আল্লাহর কাছে মাদ্রাসার বড় পাওনা এটা। এবং আগামীতে আপনারা প্রত্যেকের সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। পুনরায় যে সমস্ত ছেলেরা আছে তারাও যেন আপনাদের সহযোগিতায় একদিন তারাও প্রত্যেকে যেন বৈঠক শোনাতে পারে, এ দোয়া আপনারা প্রত্যেকে করবেন এবং সহযোগিতার হাত প্রত্যেকে বাড়িয়ে দেবেন।